ইস, যদি দাঁতটা কম বার করলু নি, হাই রে, যদি চোখটা না মুজলু নি। এই দেখিসনি উন্নাটা ছবি তোলার সময় কেমন বেঁকা হয়ে আছে? কি দেখিসলু? ছবি এমনি হয়ে আছে। বলেন দিনি এই কথাগুলো আমরা কখন বলুন, যখন ক্যামেরাম্যান হায়ার করে ছবি 10-15 দিন আগ থেকে তুলবো, তার প্রস্তুতি নিয়ে কাপড় চুপড় ধুয়ে সুন্দর কাপড় চুপড় কিনে রেডি ফেডি হয়ে ছবি তুলুন। তারপর সেই ছবি 1 মাস লাগিছিল ওয়াশ করতে। ওয়াশ করার পর তারপরে যদি দেখি যে ছবি এরকম, তখন এগুলা বলুন, মনে আছে নিশ্চয়। আর এখন একটা ফেসবুকে ছবি দিব, তার কেমনি 201টা ছবি তুলি, 200টা ডিলিট করি আর একটা দিই। গাল গল্প পরে হবে নি, আগে বুঝালি আমরা উত্তর অঞ্চলের এমন কোনো মানুষ নাই যে শীতালে এ তরকারি খাই না। ফুলকপি, বেগুন, আলু, বড়ি, তাজা রুই মাছ দিয়ে ঝোল। এ দেখেন তাজা রুই মাছ লিয়েলছে আর ফুলকপিও লিয়েলছে। আল্লাহ, ফুলকপি কিনতে যায় কি জানেন? ফুলকপি কিনতে যায় দেখেন গোটা গাছ খান ধরে দিবে, দিয়া পরে মা বেটা বাবু চাপা গাছ খান কাটে দিব, আপনার ব্যাগে ধরবে নানি। কে গাছ আগে কাটলু লেখেন, মাপার আগে কাটতে পারলুলে এই গাছ আমি লিয়া কি করব? এ দেখেন কচি দুটা বেগুনও লিয়ে লিচ্ছি, সুন্দর করে বেগুনটা এখন লসা লসা করে গোটা গোটা করে কাটে লিব। খুব বেশি চিকন করে কাটে লওয়া হবে না, ঝোল করবো তো। আল্লাহ, বাজারে যায় এখন শীতের সময় এত ভাল লাগে, তাকা থাকতে খালি সবজি দেখে মন চাই। আর বুলাই কি করব, এখন শীতের সময় বেগুন, মূলে, আলু, ফুলকপি এগুলান কত কম টাকাত খাসি। আর এখন ফুলকপি কিনে আনবো 80 টাকা কেজি, বেগুন হইতে 100 টাকা কেজি। বলেন কি খাবার, কি গাল গল্প দিব? দাম যতই বেশি হোক, শীত আসিতে এখন কি অন্য কম দামা ওই গরমের তরকারি খাওয়া যাবে? এখন এগুলো তরকারি না মুখে স্বাদ লাগবে। তো দেখেন মাছগুলো আমি আবার এরকম করে সুন্দর করে লবণ, হলুদ, মরিচ আর আদা রসুন আর এক না সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাইকে চুকে না পানি দিয়ে জাল করে লি, তাহলে মাছের ভিতরে না ময় মশলা যায়। তো দেখেন সুন্দর করে এখন জাল করে লিব। আর এখন একটা কড়াইতে আমি সুন্দর করে পেঁয়াজ পুরনি, পেঁয়াজ ভাজনা যেটাই বলেন সেটা করে লিব। এই পেঁয়াজ ভাজনা আমরা এদিক করা, আর সেই অঞ্চলের মানুষরা না তরকারি দিলে সুদ হয় না বাবা, দিলে গেছিনে আমারই মনে হয় যে তরকারি আন্দা সার্থক হলো। তো এখন জিরার ফোড়ন দিয়ে সুন্দর করে ভাজে এই ভাজনা করে তুলে লিব। আর ওদিকে যে মাছগুলো জাল দিন আপনাদেরকে একবার দেখায় দিই যে মাছগুলো কেমন মাখা মাখা ঝোল করে লিছে। দেখেন সুন্দর করে গায়ে গায়ে মাখা মাখা করে লিছে। এখন কড়াইয়ের যে তেলগুলো আছে ওই তেলের উপরই আমি এনা মাছগুলো এপিট ওপিট করে লিব। মেলা ভাজা যাবে না, মাছ ভাজা যান খায় না, তাহলে বলে আমিষ কমে যায়, ওই ওমেগা 3 মিরি কি কি আছে ওগুলা বলে কমে যায়, খাওয়া হয় না। তাও আমি এনা ভাইজালি। এখন করা ফিট খাওয়া না, ওই চাষ করা মাছ তো খালি ভেজ ভেজ করে, ভিতরে কিচ্ছু নাই, ভাজা লিলে তো না শক্ত শক্ত হয়। দেখেন আমি কিন্তু বেশি ভেজা লিনি। এখন ওই তেলেতে কয়েকটা বড়ি ভেজা লিনু। এখন বড়িগুলো ভাজা সুন্দর করে এখন তুলে লিব। লিয়ে ওই কড়াইতে আর না তেল দিয়ে আর অল্প 2-1টা পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাড়ে চাড়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দিব নুন, মরিচের গুঁড়ে, হলদির গুঁড়ে, আদা রসুন আর জিরা বাটে। এখন দিয়ে সুন্দর করে লাড়ে চাড়ে মশলাটা কষা কষা তেল বার করে লওয়া লাগবে। তেল বার যখন হয়ে যাবে তখন ওই তরকারি কাটা তরকারিগুলো দিয়ে দিব। দিয়ে সুন্দর করে লাড়ে চাড়ে এর মধ্যে মশলাগুলো ভিতরে ঢুকাই লিব। লিয়ে সুন্দর করে এখন না ঢেকে দিব, তরকারিটা যেন না মজা মজা হয়ে আসে। তো দেখেন ঢেকে দেওয়ার পর তরকারিটা না আয়রা এলো আর ভিতরে মশলাগুলো ঢুকে গেল। এখন আমি তরকারি তো মাছ জল দেওয়া পানিগুলো সুন্দর করে দিয়ে লিনু। দিয়ে এখন ভালো করে লাড়ে চাড়ে আবার ঢেকে দিনু। এখন তো সিদ্ধ হওয়া লাগবে, সিদ্ধ প্রায় হওয়া হয়েছে, আবার ঝোলগুলো একবার শুকে গেছে। এখন আমি এটি ঢেলে দিচ্ছি গরম পানি, টকবগে গরম পানি দেওয়ার পরে আবার ঢেকে দিব। দিয়ে এখন আমি ওই যে ভাজা মাছগুলো এর মধ্যে ঢেলে দিব। বড় কুটার পর কিন্তু ভাজা মাছ দিব আর ওই ভাজা বড়িগুলো দিব, আগে কিন্তু দেওয়া হবে না। দিয়ে এখন লাড়ে চাড়ে আবার ঢেকে দিব। দিয়ে প্রায় সিদ্ধ হয়ে আসছে, তরকারিও হয়ে আসছে। এখন নামালিয়ে ওই পেঁয়াজ পুরনিগুলো সুন্দর করে চামচ দিয়ে পিষে দিয়ে দেওয়া লাগবে। আল্লাহ, এ তরকারি যদি থুয়ে দেন আর সকালে ঠান্ডা ভাতের সাথে খান, কি যে ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আপনারা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি এরকম করে খান তাও জানাবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ।